ওকে আমরা তো ফুল দিয়েছি হ্যাঁ থাক এখানে চলে আয় না, এখানে চলে আয়। বিষ্ণু পরম পদ সদা অবশ্যই वन्दे वेदतनुमूर्छितगणित काञ्चन कामिनी वन्दं मूर्तमहेश्वर उज्ज्वलभास्करम् इष्टममर नरवन्द्यम् कोटिभानुकर लीप्तसिंहमहो कटितटकौपीनवन्दं कोटिभानुकर दीप्तसिंहमहो कटितटकौपीनवन्दम् अविरविहुङ्कारनादितदीनमुख प्रचण्डताण्डवनित्यं मूर्तमहेश्वर उज्ज्वलभास्करम् इष्टममर नरवन्द्यम् भक्तिमुक्ति कृपा कटाक्ष प्रेक्षणं मगदल विदलनदाक्षं भक्तिमुक्ति कृपा कटाक्ष प्रेक्षणं मगदल विदलनदाक्षं बालचन्द्रधरमिन्दुवन्द्यमिहं नौमि गुरुविवेकानन्दं मूर्तमहेश्वरम् उज्ज्वलभास्करम् इष्टममर नरवन्द्यम् मूर्तमहेश्वरम् उज्ज्वलभास्करम् इष्टममर नरवन्द्यम्
रामकृष्णाय ते नमः जननीं शारदां देवी रामकृष्णे जगद्गुरु पादपद्मे त्रयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि मुहुर्मुहुः नमः श्रीगतिराजाय विवेकानन्द सदुरये सच्चित्सुख स्वरूपाय स्वामिने প্রতিদিন করবি করে দে না, ঠাকুরটা করে দে। বেশি সময় না, 1 ঘন্টার মধ্যে প্রোগ্রাম সর্বমঙ্গলটাই করতে বলছিলাম প্রতিদিন। ওম বলছো আর কি করবি জানে প্রকৃতির কর্মটা করে ওদের হাতে দিয়ে দিই ওকে দিয়ে একটা করে স্বামীজির গান হ্যাঁ মুক্ত মহেশ্বর তো করলো না ওটা হবে ওটা করে নিয়ে করবো আর একটা কমপ্লিট করি परमं अभयं वरदं नयरूपधरं जनतापहरं शरणागत सेवकतोषपरि प्रणमामि परां जननी अभयं वरदं नयरूपधरं
Govinda,
সাবধান। এই কোনাটা প্লিজ। মিষ্টি আজকের বিশেষ দিন তো আমাদের, আমরা সভাপতি করেছি সবাই, আমাদের পথ প্রদর্শক, আমাদের লিডার, আমাদের যুবদের যিনি গুরু স্বামী বিবেকানন্দ, যুগাচার্য স্বামী বিবেকানন্দ, তারই আজকে জন্মদিন। 167 বছর পেরিয়ে গেছে, কিন্তু আমাদের কতটা পরিবর্তন হয়েছে আমরা জানি। যে মানুষটা আমাদের জন্য ভাবতে ভাবতে সামান্য কটা দিন বাঁচলেন, আরো বেশি দিন বাঁচতে পারতেন, বাঁচতে পারলেন না, শুধুমাত্র আমাদের কথা চিন্তা করে ঘুম না হয়ে মারা, পেটের অসুখে মারা গেলেন, কারণ না খেতে বলা। দ্বিতীয় হচ্ছে গোটা ভারতবর্ষ পরিক্রমা করলেন, ঘুরে তিনি একটা জিনিসকে আবিষ্কার করলেন, সেটা হচ্ছে ভারতের কোথায় কোথায় ঘাটতি ছিল। এই কোথায় কোথায় ঘাটতি দেখলেন, শিক্ষার ঘাটতি, অন্ন ঘাটতি দেখলেন। দেখে ওই যে ওনার মাথার মধ্যে ঢুকলো, উনি পাশ্চাত্যের আদেশ পেলেন, কিন্তু পাশ্চাত্য থেকে কি আনবো আর কি দেব। সবাই ভাবছিল যে আমরা বেকারি, আমরা বেকারি। ভারতবর্ষ কোনোদিনই বেকারি নয়, সেটা প্রমাণ করলেন স্বামী আমাদের রবীন্দ্রনাথ দত্ত বিবেকানন্দ। যিনি প্রমাণ করলেন যে ভারত বেকারি না, ভারত তোমাদের অনেক কিছু দিতে পারে যেটা তোমরা পারো না। তোমাদের সব আছে, অর্থ আছে, রূপ আছে, যশ আছে, জৌলস আছে, সব আছে, কিন্তু মনুষ্যত্ব নেই। এই মনুষ্যত্বকে দিলেন রবীন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ। আমাদের প্রতিনিধিত্ব করলেন তিনি। আপনারা সকলেই জানেন, বলার কিছু নয়, বাচ্চারা ছোটরা বলবে। এরা হচ্ছে সব আমাদের যে যুব পাঠচক্রটা কিনে চলে, আপনারা জানেন মাসে একটা দিন শনিবার এখান থেকে ছেলেদের স্কলারশিপ দেওয়া হয়, ছেলে মেয়েদের। এরা বিভিন্ন জায়গায় কাজ করে, গ্রামগঞ্জে যায় যুব পাঠচক্রের হয়ে। এই তার থেকে জলে জলে সব বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এই একজন বড় হয়ে গেছে, এই আর একটা বড় হয়ে যাচ্ছে, এই পেছনে একটা বসে আছে, এই আরেকজন ক্যামেরা ধরে আছে। এই যে বড় হয়ে যাওয়াটা, স্বামীজিকে ধরে বড় হওয়া, আমার মনে হয়, আমার যেটা বোধ হয়েছে আর কি, আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে সকলেই ভালো, সকলেই ভালো, কিন্তু তার মধ্যে কোথাও একটা ব্যতিক্রম আছে। এখানে কেউ মারবে বলে ওরা এসেছে তা নয়, ওদের কেউ বলবে বলে যে ওরা এসেছে তাও নয়, বা এখান থেকে খুব একটা কিছু নিয়ে যাবে তাও কিন্তু না। ওরা ভালোবাসে বলে এসেছে। এই কথাটা ঠাকুরের একটা কথার সাথে আমাদের খুব মিল হয়ে যায়। ঠাকুর বলছেন না যে নরেন আসি কেন জানিস, তোর সাথে আমার ঝগড়া, তোর সাথে আমার কথা হয় না, তুই আসিস কেন? কোথাও পেড়ে পুড়ে দিয়েছেন একদিন। তখন বলছে তোমার কথা তোমার কাছে আসে নাকি, তোমার কথা শুনতে আসে নাকি, তোমায় ভালোবাসি বলে আসি। তোমার কথা কেউ ভালোবাসি না, তোমার দেহটাকেও ভালোবাসি না, কিচ্ছু না, কিন্তু তোমায় ভালোবাসি, সেই জন্য আসি। এই যে ভালোবাসার টানে এতগুলো ছেলে মেয়ে এক জায়গায় আসছে, একটা এই সমাজে সবই ভালো দিচ্ছেন সকলে, তার মধ্যে একটু ব্যতিক্রমী আর কি, যে নুনটা ঠিক মতো দিতে পারে। মায়েরা যেমন আছে না, যে একটু মন দিয়ে রান্নাটা শেখে, যে ঠিক পারফেকশনটা তার ঠিক থাকে সম্পূর্ণ দেওয়ার সময়। সারাদিন সে নিজের মতো চলো, রান্নাঘরে ঢুকলে তখনই মা কি করতেন সেটার থেকে লক্ষ্য চলে আসে, মা কিভাবে শিখিয়েছেন। আমাদের ছোটদেরও এই বড়রা, এই আমাদের সব মায়েরা আসেন, তারা প্রচন্ড সার্ভিস দেন ওদের জন্য ভাবা হয়, ওদেরকে আমাদের এখান থেকে পড়াশোনার জন্য সাহায্য করা হয়। এবং শুধু তাই নয়, সব দিক থেকে যেদিকে উঠতে চায়, এই জল তো প্রচন্ড খাটে, প্রচন্ড খাটে ছেলেগুলোকে নিয়ে। এগুলো তো হয়তো রাস্তায় ঘুরে বেড়াতো, অথচ পড়াশোনার কত দেখতে ভালো, পড়াশোনা ভালো, কত ভালো। হ্যাঁ, কিন্তু সাহিত্য ধরতে গেলে মাথা গরম হয়ে যায়। নাম হচ্ছে সাহিত্য, অপূর্ব পড়বো আপনি দেখুন, বলবো কি সুন্দর। আমাদের মতো আছে সব, কিন্তু আসেনি আজকে। অঙ্কুশ এসছে, আয়ুষ নিবেদিত পাঠশালার ছাত্র, বৃষ্টি একটু বড় হচ্ছে। এইভাবে আমরা আমাদের সংঘকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছেন ঠাকুমা স্বামীজির কৃপায়। এবছরও আমরা স্বামীজি যেটা করলাম, আমরা হ্যাঁ অস্মিতা পেছনে ভালো হচ্ছে, তো নাম করে আমি জনির এই গুণটা আছে আমার, প্রত্যেকে আলাদা আলাদা করে, মানে যার যতটা ফোরন দেবো ততটা ওজন বাড়বো, প্রত্যেককে এখানে বসাবো। এই গীতটা খুলতে আমার অসুস্থ হচ্ছে, তো খুব কষ্ট হচ্ছে। আমি এই অত দরকার নেই, গীতটা খুলে গাছ দেখো গীতটা খুলে। সেই কারণে আমরা ওইভাবে কাজ করছি। আপনাদের কাছে অনুরোধ, যারা আজকে এসছে আসেন, যারা তারা তো আসেনি, আমি প্রত্যেকের কাছে বলি। এবং আমাদের নতুন ভবন একটা নেওয়া হয়ে গেছে 17 বলে, নাম্বারটা আমি দিয়ে দিতে পারবো আপনাদের, একটু আছে আমার কাছে। আপনারা সবাই অনুরোধ একটু করে চেষ্টা করুন সেটা আরো একটু বড় যাতে করা যায়।
ওদের নিয়ে একটা স্টাডি সার্কেল, ওদের স্বনির্ভর প্রকল্পেরও কিছু কিছু মাথায় আমাদের ঘুরছে, যে ছেলে মেয়েগুলো যাতে এখান থেকে কিছু একটা শিক্ষিত যেতে পারে। সেটাও আমরা এখানে একটু জায়গার খুব অভাব, দুবন্ধু জয়ন্ত দাদা পুরোপুরি একবার সবই ছেড়ে দিয়েছেন, তাই নিয়ে কাজ চলছে এত বছর ধরে। এবার দেখা যাক আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমি এগোতে পারি, এইটুকু প্রার্থনা করুন। এবার আমি ওনার ছেড়ে দিচ্ছি, ওরা যা পরে করবে। এটা এই মনোদীপ এখন আমাদের নিবেদিতা পাঠশালার ছাত্রছাত্রীরা এবং গানের ক্লাস এবং আঁকার ক্লাস এবং মূল্যবোধ চর্চার ক্লাসের ছাত্রছাত্রী বা যুবরা ওরা কিছু অনুষ্ঠান করবে স্বামীজিকে শোনানোর জন্য এবং আপনাদের সকলকে শোনানোর জন্য। প্রথমেই সাহিত্য একটু বক্তৃতা পাঠ করবে। সাহিত্য এখন সপ্তম শ্রেণীতে পড়ে, বেহালা আর্য বিদ্যালয়। আয়ুষ আরেকটু এগিয়ে চলে সালের পৌষ সংক্রান্তির দিন কলকাতার শিমুলিয়া পল্লীর বিখ্যাত দত্ত পরিবার ভোর 6:33 একটি সদ্য জন্মানো শিশুর কান্না শুনতে পেয়েছিল। সেই শিশুই পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের রূপ ধারণ করে ভারতবর্ষের গর্বের কারণ হয়ে উঠেছিল। আজ আমরা তারই কিছু কথা শুনে নেব। ছেলেবেলায় এই ছোট্ট ছেলের ডাকনাম ছিল বিলে এবং প্রকৃত নাম নরেন্দ্রনাথ দত্ত। তার মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী এবং পিতা বিশ্বনাথ দত্ত। ছেলেবেলায় খুবই দুষ্টু ছিলেন এই ছেলে। রেগে গেলেই ঘরের জিনিসপত্র ছোড়াছুড়ি করতেন। সেই কারণে মা এই ছেলেকে নিয়ে খুবই অস্থির হয়ে পড়েছিলেন। ইতিমধ্যে তিনি একটি পন্থা খুঁজে বের করেন। যখনই ছেলে রেগে যেত তখন তার মাথায় বেলপাতার সাথে জল ঢেলে দিয়ে শিব শিব বলতেন। বেশ, আবার শান্ত ছেলে। তবে এইভাবে কিন্তু দুষ্টুমি থেমে যায়নি। ছেলেবেলায় তিনি বন্ধুদের সঙ্গে পাড়ার একটি বিরাট চাপা গাছে লম্ফঝম্প করতেন। এইরকমই একদিন তিনি গাছের ঢালে বাদুড়ের মতো উল্টো হয়ে ঝুলছিলেন এবং তার বন্ধুরাও লাফালাফি ঝাপাঝাপি করছিলেন। তখনই সেই বাগানের মালিক, একজন বৃদ্ধ মানুষ, তাদের দেখতে পেয়ে বলেন, ওখানে ব্রহ্মদৈত্যী আছে, যে ওখানে গেলে তোমাদের ঘাড় মটকে দেবে। তখন বিলে বলে, ধুর, একজন লোক একটা কথা বললো আর অমনি তাতে ভয় পেয়ে যেতে হয়। এবং এমনকি তিনি রাতের বেলা একা একা সেই গাছের গোড়ায় এসে বসেছিলেন। তিনি দেখতে চেয়েছিলেন যে সত্যি সত্যি সেখানে ব্রহ্মদৈত্যী রয়েছে কিনা। এছাড়াও একদিন ক্লাসে পড়া তিনি ঠিকই বলেছিলেন, কিন্তু তবুও মাস্টার মশাই তাকে ভুল মনে করে তাকে বেত দিয়ে বারংবার আঘাত করেছিলেন। কিন্তু তবুও তিনি একটাই কথা বলেছিলেন, মাস্টার মশাই, আমি ঠিকই বলছি। এমনকি তিনি এই কথাটি তার মাকেও বলেছিলেন। তখন তার মা বলেন, যদি তোমার কোনো ভুল না হয়ে থাকে তাতে কি বা এসে যায়, সব সময় যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। এমনকি পরেও সেই মাস্টার মশাই বুঝতে পারেন যে তারই ভুল হয়েছিল। তিনি স্বামী বিবেকানন্দের কাছে ক্ষমা চান। তার এই জীবনাদর্শকে কেন্দ্র করে আমরা যদি এগিয়ে যাই তাহলে আমরা অনেকটা পথ হেঁটে চলে যেতে পারবো। নমস্কার। খুব সুন্দর বললো। সাহিত্য অনেক ছোট থেকে আমাদের কাছে আসছে, ক্লাস 3 বা 4 থেকে আসছে এবং এখন সে ক্লাস 7-এ পড়ে। এখন সে